কোনো এক জঙ্গলে এক দুষ্টু বাঘ বাস করত। সে সবসময় ধূর্ততা করে অন্যকে ঠকিয়ে নিজের খাবার জোগাড় করত। একদিন বাঘ ভাবলো, আচ্ছা, কোনো রকমে যদি শিয়ালকে ভয় দেখিয়ে আমার কাছে রাখতে পারি, তবে তাকে দিয়ে আমার খাবারের জোগাড় করাতে পারবো। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। বাঘ একসময় একটা শিয়ালকে জোর করে নিজের কাছে ধরে রেখেছে। বাঘ যা চাইতো শিয়ালকে তাই করতে হতো, তা না হলে তাকে প্রাণের ভয় দেখানো হতো। একদিন বাঘ ও শিয়াল বনের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর বাঘ শিয়ালকে বলল, আচ্ছা শোন, বলুন, কি করতে পারি আপনার জন্য? আমার দারুণ ক্ষুধা পেয়েছে। তুই তাড়াতাড়ি যা, কিছু খাবার জোগাড় করে নিয়ে আয়। ওকে, নো প্রবলেম স্যার। আমি 2 মিনিটে যাব আর 1 ঘন্টার মধ্যে ফিরবো। আছেই একটা গোলাবাড়ি আছে, সেখানে দুটি ছাগলও আছে, একটা নিয়ে আসছি। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর শিয়ালটি একটা ছাগল নিয়ে আসলো। এই নিন স্যার, আপনার খাবার রেডি, আপনি খেয়ে নিন, আমি আমার খাবার জোগাড় করি। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর ভেড়াটি খেয়ে বাঘটি ভাবলো, শিয়াল বলেছিল গোলাবাড়িতে দুটো ছাগল ছিল, যাই আরেকটি ছাগল নিয়ে আসি। পেটটা ঠিক ভরেনি এখনো। এই বলে বাঘ চলল গোলাবাড়ির দিকে। সে চুপি চুপি ছাগলটিকে ধরতে গেল। বাড়ির মালিক ধর ধর বলে বাঘকে তাড়া করলো। বাঘ কোনো রকমে প্রাণে বেঁচে পালালো। শিয়ালের কাছে বাঘ ফিরে এসে বলল, তুই ছাগলটি নিয়ে এলি, কিছু হলো না, আর আমি আনতে গিয়ে ধরা পড়ে গেলাম। অমন রাক্ষসের মতো লোভ করে গিলতে গেলেন কেন? আমি তো এনে দিতাম নাকি? এরকম ভাবে বাঘ যতবার শিয়ালকে নকল করতে যায় ততবারই সে বাঁশ খায় আর মার খেয়ে ফিরে আসে। এই বাঘের হাত থেকে যে কবে রেহাই পাবো কে জানে। তবে বাঘে পেলে বাঘটাকে আমি ছাড়বো না, ওকে আমি ফাঁদে ফেলবই, না হলে আমার মুক্তি নেই। বাঘ ও শিয়াল হাঁটতে হাঁটতে বনের অন্য এক প্রান্তে এসে দাঁড়ালো। তারপর বাঘ বলল, এই শিয়াল, যা যা, আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবার নিয়ে আয়, তা না হলে তোকেই খাবো। যাচ্ছি যাচ্ছি। পাশের গ্রামে একটা লোক অনেকগুলো ছাগল কেটেছে, আর একটা ঘরে মাংসগুলো পাত্রে পাত্রে সাজিয়ে রেখেছে, কিছুটা নিয়ে আসবো। এবার আমি তোকে একা যেতে দিব না। তুই কিভাবে চুরি করিস আমি জানতে চাই, তাই আমিও তোর সাথেই যাব। তা কিভাবে হয় স্যার? আমি তো বললাম আমি এনে দিব, তবে কেন? আমি যেটা বললাম সেটাই কর, আমাকে নিয়ে চল। জো হুকুম মেরে আকা। এই বলে বাঘ ও শিয়াল ওই গ্রামের দিকে চলল। অবশেষে ওরা সেখানে পৌঁছে গেল। তারা ঘরের ভিতর ঢুকলো। তারপর আনন্দের সাথে মাংস খেতে লাগলো। শিয়াল মাঝে মাঝে উঁকি মেরে আসছিল, কেউ আসছে কিনা। আর খেতে হবে না, হয়েছে, এবার চলুন, চলে যাই, কেউ এলে মুশকিল হয়ে যাবে। না, আমি এখান থেকে যাব না, যতক্ষণ না সব মাংস শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি কোথাও যাব না। এরপর শিয়াল খাওয়া বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে রইল, আর বাঘ মনের আনন্দে মাংস খাচ্ছিল। তার পেট ভরে গেল। কিছুক্ষণ পর চাষার শব্দ পেয়ে লাঠি নিয়ে এসে দাঁড়ালো। সাথে সাথে শিয়াল দৌড়ে পালালো। কিন্তু বাঘের পেট এতটাই ভরে গিয়েছিল যে সে দৌড়াতেই পারছিল না। তারপর চাষার লাঠির আঘাতে বাঘের মৃত্যু হলো। এতদিনে শিয়াল বাঘের হাত থেকে মুক্তি পেয়ে মনের আনন্দে নিজের বাসায় গেল। অনেক দিন আগের কথা। এক জায়গায় ছিল একটি সুন্দর বন। সেখানে ছিল অনেক পশু পাখি।
সে বনের রাজা ছিল একটি সিংহ। সিংহের অনেক বয়স হয়েছিল, তার তেমন কোনো শক্তিও ছিল না। সে হাঁটতে গেলে তার পা কাঁপতো। একদিন একটা শিয়াল সিংহের সাথে দেখা করতে আসে। শিয়াল সিংহকে বলল, ও রাজামশাই, আপনার তো দেখে শরীরে কোনো শক্তিই নেই। আপনি তো বুড়ো হয়ে গেছেন। হ্যাঁ, আমার পায়ে তো কোনো শক্তিই নেই। হাঁটতে গেলে পাথরে পা লেগে ব্যথা লাগে, আবার পায়ে কাঁটা লেগে ব্যথা লাগে, হাঁটতেই পারি না। তখন থেকে শিয়াল জঙ্গলের সব প্রাণীদের খবর রটায় যে রাজামশাই তো অনেক অসুস্থ, তোমাদের কি উচিত না তাকে দেখতে যাওয়া? এভাবে শিয়াল চালাকি করে সবাইকে একটা গুহার ভিতর নিয়ে যেত। নিয়ে গিয়ে তাদের খেয়ে ফেলত এবং তাদের চামড়া ব্যবহার করে জুতা বানানোর চেষ্টা করত। আপনি হলেন রাজা, আপনি কেন খালি পায়ে হাঁটবেন? আমি যদি কোনো চামড়া জোগাড় করতে পারি, তাহলে আপনাকে একজোড়া রাজকীয় জুতো বানিয়ে দিব। ঠিক আছে, তাই কর। শিয়াল এইভাবে অনেক আনন্দের সাথে সময় কাটাতে থাকে। তবে এই আনন্দ চিরস্থায়ী নয়। একদিন একটা ইঁদুর এসে বলল, রাজামশাই, আপনি কেমন আছেন? ভালো আছি, তুই আবার আসতে গেলি কেন? না এসে কি থাকতে পারি? আপনি তো জানেন না, আপনার অগোচরে আপনার এই শিয়াল আপনার জুতা বানানোর জন্য জঙ্গলের প্রায় অর্ধেক প্রাণীকে মেরে ফেলেছে। কি? ওই বেটা শিয়াল এই কাজগুলো করে বেড়াচ্ছে? আজকে ওকে ছাড়বো না। ওরে বাবারে, পালাই! সো বন্ধুরা, এই গল্পের মোরাল অফ দ্য স্টোরি হলো, ভুল মানুষের উপর ভরসা করা একদমই উচিত নয়। কখনো ভুল মানুষের উপর ভরসা করে নিজের জীবনকে ক্ষতিগ্রস্ত করবেন। অনেক দিন আগের কথা, কোনো এক জায়গায় ছিল একটি সুন্দর বন। সেখানে ছিল অনেক পশু পাখি। তারা সবাই সুখে শান্তিতে বসবাস করত। সে বনের রাজা ছিল একটি সিংহ। তারা সবাই সিংহকে রাজা হিসেবে অনেক সম্মান ও শ্রদ্ধা করত। সিংহের ছিল অনেক শক্তি, অনেক সাহস। সেজন্য বনে কেউ হামলা করতে পারত না। এর জন্য বনের সবার অনেক উপকারও হতো। নিরাপদে থাকতে পারত। সে বনের সবার সাথে মিশতো, সবাইকে অনেক ভালোবাসতো, বিপদে আপদে এগিয়ে আসতো। তাই সবাই বাঘকে রেখে সিংহকে রাজা বানায়। সিংহ রাজা হয়ে অনেক খুশি হয়। কিছুদিন বনরাজ্য চালানোর পর সে লক্ষ্য করলো একা বনরাজ্য চালানো অনেক কঠিন হয়ে যাচ্ছে। সবার সেবা দিতে পারছে না সে। একা হয়ে সবার বিপদে আপদে পাশে থাকতে পারছে না। সে বনে এমন কেউ নেই সে যাকে সঙ্গে নিয়ে সবার সাহায্য করবে। নিবেই বা কি করে? যাকে নিবে সেই তো তাকে মেরে রাজা হতে চাইবে। সমকক্ষ হলে ক্ষমতার জন্য দ্বন্দ্ব বাঁধবে। সে একা একা একদিন বনের ভিতর তার গুহায় বসে ভাবছিল আর তার নিজের সাথেই নিজে কথা বলছিল। আচ্ছা, আমি যদি একজন মন্ত্রী নিয়োগ করি তাহলে কেমন হয়? আমার সাথে থাকবে, আমার কাজে সাহায্য করবে, এতে আমার বনরাজ্য পরিচালনা করতে অনেক সহজ হবে। সিংহর যেমন ভাবনা তেমন কাজ। হে আমার বনরাজ্যের প্রজারা, আমি একটা ঘোষণা করছি যে আমি একজন মন্ত্রী নিয়োগ দিব। তোমরা কে মন্ত্রী হতে চাও আমাকে তাড়াতাড়ি জানাও। সিংহ রাজার ঘোষণা শুনে সবাই তো মহা খুশি হলো। এই ভেবে যে যাক, এবার বনরাজ্যের সেবার মান বাড়বে। সিংহ রাজা মন্ত্রীর ভালো ভালো বুদ্ধি নিয়ে ভালো ভালো কাজ করবে। কিন্তু সমস্যা হয়ে গেল একটা।
সিংহ রাজার ঘোষণা শুনে অনেকে মন্ত্রী হতে রাজি হলো। সবাই সবার শক্তির কথা বলতে লাগলো। শিয়াল বলল, আমি অনেক বুদ্ধিমান, আমি আপনাকে বিভিন্ন বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারবো। এভাবে সব প্রাণীরা এক এক করে বলতে লাগলো। সবাই মন্ত্রী হওয়ার জন্য সিংহের কাছে আবদার করতে লাগলো, নিজের যোগ্যতা তুলে ধরতে শুরু করলো। সিংহ রাজা তো এতজনের আবদার শুনে মহা মুশকিলে পড়ে গেল। কি করবে তার উপায় খুঁজতে থাকে। সে ভাবে, আমি তো মাত্র একজন মন্ত্রী নিব। এত মন্ত্রী নিলে তো নিজেদের মধ্যে মারামারি করবে, বিশৃঙ্খলা দেখা দিবে। তখন আমার রাজা হয়ে থাকা নিয়ে টানাটানি বেঁধে যাবে, বাঘ এসে রাজ্য দখল করবে। কি করা যায় এখন? অনেক চিন্তা ভাবনার পর সিংহ রাজার মাথায় একটা বুদ্ধি আসে। সে চিন্তা করে, যারা যারা মন্ত্রী হতে আগ্রহী, আমি তাদের একটা পরীক্ষা নিব। যে বুদ্ধি দিয়ে পরীক্ষায় জিতবে, আমি তাকে মন্ত্রী নির্বাচিত করব। এতে কেউ মন খারাপও করবে না। আবার একজন বুদ্ধিমান মন্ত্রীও পাওয়া যাবে বনরাজ্যে। তারপর সিংহ রাজা সবাইকে নিয়ে একটি পরীক্ষার আয়োজন করে। সে সবাইকে নানা ধরনের প্রশ্ন করে, কাজ দিয়ে পরীক্ষা করে, শক্তি সাহস যাচাই করে, কিন্তু তেমন কেউই সে উপযুক্ত হিসেবে পায় না। শেষমেশ শিয়াল বুদ্ধি ও সাহস শক্তি দিয়ে সিংহ রাজাকে খুশি করে। সিংহ রাজার পরীক্ষায় সে পাশ করে এবং শিয়ালকে সিংহ রাজার মন্ত্রী হিসেবে ঘোষণা করে। সবাই মন্ত্রী শিয়ালকে অভিনন্দন জানায়। সিংহ রাজা বনরাজ্যের যেখানে সেখানে আসা যাওয়া করে, মন্ত্রী তার সঙ্গে থাকে। একদিন বনের ভিতর দিয়ে দুইজন হাঁটছিল। এমন সময় মন্ত্রী শিয়াল রাজা সিংহকে বলল, দেখুন রাজা মশাই, আমরা রাজা মন্ত্রী হয়েও খাদ্য সংগ্রহের জন্য রাজ্যের ভিতর ঘুরে বেড়াই। আমাদেরও খাদ্যের জন্য কষ্ট করতে হয়। এতই যদি কষ্ট করতে হয় তবে আপনি কিসের রাজা আর আমি কিসের মন্ত্রী হলাম? তাহলে আমরা কি করব মন্ত্রী মশাই? বলছিলাম যে রাজ্যের সবাই তো খাদ্য সংগ্রহ করে, তাদের থেকে আমরা যদি সামান্য অংশ করে নিই তবে আমাদের দুজনের হয়ে যাবে। সবার সামান্যই আমাদের জন্য অনেক, এতে আমাদের কোনো কষ্ট হবে না। তারা তো আমাদের খাদ্য দিতে রাজি হবে না, বলবে আমরাই তো পাই না। কেউ কথা শুনবে না ঠিক। আপনাকে ঘোষণা দিতে হবে, শাস্তির ভয় দেখাতে হবে। যে খাদ্য দিবে না তাকে বনরাজ্য থেকে বের করে দেওয়ার কথা বলতে হবে। সিংহ রাজা মন্ত্রী শিয়ালের কথা শুনে ঘোষণা দিল, হে বনরাজ্যবাসী, আজ থেকে তোমাদের সংগ্রহ করা খাদ্য থেকে আমাদের জন্য সামান্য খাদ্য জমা দিতে হবে। আমরা বনরাজ্যের নানান কাজে ব্যস্ত থাকি, তাই খাদ্য সংগ্রহ করতে পারি না। বনরাজ্যের সবাই সিংহ রাজার এমন অদ্ভুত কথা শুনে অবাক হয়ে গেল। তারা সবাই একে অপরকে বলা বলি করতে লাগলো, সিংহ পরের খাদ্য নিয়ে জীবন চালাবে? আমাদের রাজা তো এমন ছিল না, কিন্তু নিজের খাদ্য নিজেই জোগাড় করে আনতেন। তবে এখন কেন এমন ঘোষণা দিচ্ছেন? নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। এটা মনে হয় ওই দুষ্ট শিয়াল মন্ত্রী কুমতলব রাজাকে কুবুদ্ধি দিয়ে তার উদ্দেশ্য পূরণ করবে। মন্ত্রী শিয়ালের কুবুদ্ধি শুনে সিংহ বনরাজ্যে বসে বসে দিন কাটাতে থাকলো। শিয়াল মনে মনে বলে, যাক, বুদ্ধি দেওয়ায় বসে বসে খাওয়ার দিন চলে এলো। নিশ্চয় সবাই আমাকে খাদ্য দিয়ে যাবে। মুরগির মাংস, পাখির মাংস খুব মজা করে খাবো। সিংহ রাজাও ঠিক এমনটাই ভাবে। বাহ, বসে বসে হরিণের মাংস, গরুর মাংস খাবো। দারুণ একটা বুদ্ধি দিয়েছে মন্ত্রী শিয়াল। আমাকে আর জোর খাটিয়ে শিকার করতে হবে না, আরামায়েশেই দিন কাটাবো। সিংহ রাজার এমন ঘোষণা শুনে বনের সব প্রাণীরা আলোচনায় বসে। তাদের দুজনকে সাহায্য করতে বুদ্ধি আটতে থাকে। যেভাবেই হোক দুজনের কুবুদ্ধির একটা শাস্তি দিতে হবে।
বসে বসে খাওয়ার কুমতলব বন্ধ করতে হবে। রাজামন্ত্রী হয়েছে বলে সব কথা মানতে হবে নাকি? এটা তো কোনো ভালো রাজার কাজ হতে পারে না। তারপর বানর অনেকগুলো কলা এনে বনরাজ্যের রাজা ও মন্ত্রীর কাছে হাজির হয়ে বলল, এই নিন রাজা মশাই, আমার খাদ্যের অংশ। এটা আমার প্রিয় খাবার। কলা দেখে সিংহ ভীষণ ক্ষেপে গেল। ক্ষেপে গিয়ে বলল, আমি কি কলা খাই? এ সময় মন্ত্রী শিয়াল ক্ষেপে গিয়ে বানরকে তাড়িয়ে দেয়। তারপর গরু কিছু ঘাস নিয়ে তাদের কাছে হাজির হয়ে গেল। হাজির হয়ে বলল, এই নিন জাহাপনা, আমার খাদ্যের অংশ। আমার ঘাস হলেই দিন চলে যায়। এবারও সিংহ রাজা মন্ত্রী শিয়াল ক্ষেপে গরুকে তাড়িয়ে দেয়। এরপর ইঁদুর কিছু দানা নিয়ে আসলে তার ক্ষেত্রেও তাই হলো। সিংহ রাজা শিয়াল মন্ত্রীকে জিজ্ঞাসা করলো, কি হে শিয়াল মন্ত্রী, আমরা হলাম মাংসাশী প্রাণী, আর সবাই তো আমাদের জন্য ফলমূল, ঘাস পাতা আর দানা এনে দিচ্ছে। এসব তো আর খাওয়া যায় না। খিদে পেটটা চোচো করছে। তুমি একটা ব্যবস্থা করো। আচ্ছা রাজা মশাই, যারা মাংসাশী খাদ্য শিকার করে তারা কোথায় গেল? কাউকে তো দেখছি না। আসলে তুমি অনেক বোকা মন্ত্রী। আমরাই তো মাংসাশী খাদ্য শিকার করি। আমরাই যদি বসে থাকি তবে কে আমাদের খাদ্য এনে দিবে? কোথায় যেন তুমি ভুল করছো। তা না হলে এমন বুদ্ধি আসে কিভাবে? সিংহ রাজা ও মন্ত্রীর কথাগুলো আড়াল থেকে বনের সব প্রাণীরা শুনছিল এবং তারা তৎক্ষণাৎ সামনে এসে হাজির হলো। এরপর তারা বলল, রাজা মশাই, মন্ত্রী আপনাকে কুবুদ্ধি দিয়েছে। ওর কুমতলব ছিল বসে খাওয়ার। জানেন তো, আপনি বসে বসে যদি খান তাহলে আপনার শিকার করার ক্ষমতা হারাবেন, শক্তি থাকবে না। তখন বাঘ আপনাকে হার মানিয়ে রাজ্য দখল করবে। আপনার মহা বিপদ হবে। তখন কেউ আপনাকে বাঁচাতে পারবে না। সব শুনে সিংহ বলল, হ্যাঁ, তোমরা ঠিক বলছো। মন্ত্রী শিয়াল তো দেখছি ভীষণ দুষ্টু। ওর শাস্তি হওয়া দরকার। ও আমায় বিপদে ফেলতে চেয়েছিল। নিজের চালাকি ধরা পড়ায় মন্ত্রী শিয়াল বলল, রাজা মশাই, আমার অনেক ভুল হয়েছে। এবারের মতো মাফ করে দিন। আর করব না। এ সময় সবাই বলল, না রাজামশাই, শিয়ালকে মাফ করবেন না, ওর শাস্তি হওয়া দরকার। এরপর রাজা শিয়ালকে শাস্তি দিল।